শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। তো আমি মায়ের পুজো দিচ্ছিলাম, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম, কিছু খুশির কথা যেটা আমি করতে চলেছি। আজকে আমার জীবনের একটা বিশেষ দিন সেটা বলতে পারো। তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার কথাগুলো শুনো যদি ভালো লাগে। তো আমি মায়ের পুজো দিচ্ছি, তো আমার খুব তাড়াতাড়ি আমি মঙ্গলা মায়ের কাছে যাব। আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে, কারণ তোমরা সকলেই জানো আমার কাছে একটা ভালো ফোন ছিল না, ভালো মানে টাকা পয়সাও ছিল না আমার হাতে। আমার মায়ের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, মায়ের আশীর্বাদে। তো আমি একটা ফোন নিয়েছি, যে কারণে ভিডিওটাই মেন। ভিডিওটা যদি ভালো করে আমি দেখাতে না পারলাম, বা মাকে যদি তোমাদের সামনে যদি ভালো করে যদি দেখাতেই না পারলাম, আমার কথাবার্তা যদি ভালোভাবে তোমরা শুনতেই না পারলে, যেই ফোনটা ছিল স্পিকার খারাপ ছিল, প্লাস ক্যামেরা ভালো ছিল না, ফোন পড়ে যাওয়ার পর থেকে তোমরা সকলে জানো ফোনটা ভেঙে গেছিল। তো আমি এই কারণে কিন্তু ভিডিও ঠিকঠাক মতন দিতে পারিনি, তোমরা সকলেই দেখবে। একটা ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করতাম, তো ভাইয়ের ফোন দিয়ে কিভাবে প্রতিদিন ভিডিও করব, এটা নিয়ে আমার খুব অসুবিধা হতো, যে কারণে কিন্তু আমি একটা ফোন নিয়েই নিলাম, কারণ ফোনটা না থাকলে আমি কিভাবে ভিডিও করব। আর আমি ভেবেছি ঠাকুরের জন্য ঠাকুর বায়না দেব, যেই দাদার কাছে বানাবো, যেই দাদার কাছে আমি কাজ করি, সেই দাদা বাড়িতে নেই, তিনি এখন গেছে অন্য কোথাও শহরের বাইরে। তো উনি এসে আমার ঠাকুর বানিয়ে দেবে। কালী পুজোর আগে আমার মায়ের মূর্তি তৈরি হয়ে যাবে, তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর মায়ের মন্দিরটা এখনো সঠিক আমি বলতে পারছি না, কারণ কি বলতো, এখনো বর্ষা বৃষ্টি তেমন একটা আমাদের এখানে হচ্ছে না, জলের একটু সমস্যা হচ্ছে, কারণ আমাদের মাঠে একদম জল নেই। জল না হলে পাট জাগ দেবে। আমাদের যে কোনো একটা জিনিস তৈরি করতে হলে বা যে কোনো একটা জিনিস করতে হলে আমাদের কিন্তু একটা ফসল ধরে করতে হয়, যেহেতু আমাদের বাড়তি কোনো ইনকাম নেই। আমাদের কিন্তু জমি জায়গা মাঠে যেই যতটুকু জমি আছে ততটুকুর মধ্যেই যেই টাকা পয়সা হবে, জমি জায়গা যেই ফসলটা হবে ওটা বিক্রি করেই কিন্তু আমাদের টাকা পয়সা হয়, সেইভাবেই কিন্তু আমাদের সংসার চলে। তো ওই জিনিস মানে ওই পাটটা উঠবে যখন, সেই ফসলটা বিক্রি করে যেই টাকাটা পাবো সেটা দিয়েই মায়ের মন্দির করব। তো আর ঠাকুরের মূর্তিটা পুরো অর্ডার করে দিয়েছি, আমি দাদাকে বলেছি আমার ঠাকুরের মূর্তিটা তৈরি করে দিও। তা দাদা বললো আমি যখন আসবো তোকে ফোন করবো, কতটুকু মাপের নিবি, কত বড় নিবি, ছোট নিবি না বড় নিবি, সেগুলো আমাদেরকে বলবি, আমরা সেই মতো তোকে ঠাকুর বানিয়ে দেবো। তো আমি এর জন্য ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে আমি মঙ্গলা মায়ের কাছে যেতে চাইছি অনেক দিন ধরে। তো আমি জানি না আমার ভিডিওটা মঙ্গলা মা দেখবে কিনা, আমার প্রণাম নিও মা। আমি খুবই তাড়াতাড়ি মঙ্গলা মায়ের কাছে যেতে চাচ্ছি, যতদিন ভাবে আজকে যাব, কালকে যাব, মানে এরকম করে না আমার আর যাওয়া হয়ে উঠছে না, কারণ আর্থিক অবস্থার দিক থেকে একটু খুবই সমস্যার মধ্যে ছিলাম। তো যে কারণে কিন্তু আমার যাওয়াই হয়নি, মানে মায়ের কাছে যে যাব করে যাওয়া হয়নি, কারণ ফোন ছিল না, তারপরে হাতে টাকা পয়সাও ছিল না, এই কারণে মায়ের কাছে যেতে চাইনি। আর সত্যি কথা বলতে কি, সময় যদি না হয় তাহলে মায়ের কাছে আমি যেতে পারবো না, কারণ মা যখন ডাকবে বা মায়ের যখন সময় হবে যে আমি মায়ের কাছে যাই, তখনই যেতে পারবো। দেখো এর মতো মায়ের মন্দিরে কত কিছু হয়ে গেল, ভাঙচুর হয়ে গেল, মায়ের মন্দির থেকে কত কিছু লুটপাট করে নিয়ে গেল, কত মানুষ কত বাজে রকমের কথা বললো, কত কিছু হয়ে গেল। দেখো আমি এর মধ্যে কিন্তু যেতে পারতাম, কিন্তু মা আমাকে ডাকেনি বা মা আমাকে বলেনি যে তুই আয়। মানে মায়ের ডাক ছাড়া, মানে মায়ের ইচ্ছা ছাড়া তার কাছে যাওয়াটা অসম্ভব। কারণ মায়ের যদি চায় যে আমার কাছে আমার সন্তান আসুক, তাহলে মায়ের কাছে আমি নিশ্চয়ই যেতে পারবো। তো আমার কৃষ্ণকালী মায়ের কাছে আমি প্রার্থনা করি, যে যেখানে আছে যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর সকলে আমার পাশে থেকে এইভাবে
তো আমি মায়ের কাছে সবসময় প্রার্থনা করি, মা যারা আমার ভিডিওগুলো দেখে তাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তাদের পরিবারে যারা আমাকে কষ্ট দুঃখের কথা শেয়ার করে, যে মানুষগুলো খুব প্রবলেমের মধ্যে থাকে, অনেক মানুষ আছে আমাকে এমন কমেন্ট করে, ভাই তোমার মায়ের কাছে বলো না যাতে আমি ভালো হয়ে যাই বা আমি যাতে সুস্থ হয়ে যাই। আমি সবসময়ের জন্য মায়ের কাছে বলি যে যারা আমার ভিডিওটা দেখে বা তাদের যদি কোনো প্রবলেম থাকে, মা তুমি ভালো করে দিও। মায়ের মুখটা দেখলে কৃষ্ণকালী মা এমনই মা, দেখো মঙ্গলা মা কিন্তু আমার মা। তো আমি কিন্তু মঙ্গলা মা যেহেতু এখন পুজো করছে ভিডিওর মাধ্যমে, মানে ভিডিও যেগুলো দেখাচ্ছি আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখি। এটা না, আমি কিন্তু ছোট্টবেলা থেকে পুজো করি। আমি কিন্তু এমন না যে মঙ্গলা মাকে দেখে ভিডিও করছি, এমন কিছু না, আমি কিন্তু আগে থেকেই ভিডিও করি। তো মঙ্গলা মা তো আমার মানে মা, তো মঙ্গলা মাকে পেয়েছে কৃষ্ণকালী মা। আমি কিন্তু এখনো মায়ের দর্শন পাইনি, কিন্তু মাকে অনেক ভালোবাসি, ভক্তি করি, এটা ছাড়া আর কিছু না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটাই খুশি সংবাদ যে আমি কৃষ্ণকালীর মায়ের কাছে যাচ্ছি। তোমরাও যেও মায়ের কাছে, কারণ মায়ের কাছে গেলে তোমাদের সকল মনে বাসনা পূর্ণ হবে, তোমাদের ইচ্ছা পূরণ হবে। এটার জন্য আজকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা সকলে যেও, তোমাদের ভালো লাগবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, ততক্ষণ অবধি তোমাদের খেয়াল রেখো। তো আজকে বাই বাই।